আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসআর ব্লগ বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সম্মানিত ভাই বোন বন্ধু, আমরা সকলেই জানি এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ভাজন আমাদের পিতামাতা। আমাদের পিতামাতা হলো সবচেয়ে প্রিয়, তারপরে ভাই বোন, পাড়া প্রতিবেশী, আপনজন, ছেলে মেয়ে ইত্যাদি, এরা আপনজন। এর চেয়েও বেশি আপন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্বনবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবার ঊর্ধ্বে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহ তাআলাকে যদি অপমান করে তাহলে কি অবস্থাটা হবে? আমাদের পিতামাতাকে যদি কেউ কিছু বলে, আমরা তাকে কি করতে চাই? জীবন বাজি রেখেও তাকে কিছু একটা করতে চাই। তো সেই পিতামাতার চাইতেও যিনি বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে যদি উল্টাপাল্টা কিছু বলে এবং কিছু করে অন্যায়ভাবে, তাহলে তাদেরকে কি করা উচিত আপনারা একটু ভেবে দেখুন। আমাদের ইসলাম ধর্মকে বিধর্মীরা যে সমস্ত কার্যকলাপ করতেছে বর্তমানে, আপনারা দেখছেন কিনা জানি না। যারা দেখছেন তো ভালো, সতর্ক হয়ে যাবেন। আর যারা না দেখছেন অবশ্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে, এবং কথাগুলো ভালোভাবে শুনবেন খেয়াল করে, এবং বুঝে নেবেন যে আসলে বিষয়টি কি। আজকে দেখাতে চলেছি বিষয়টিতে ইহুদিরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জোতায় রেখেছে। জোতার নিচে আল্লাহ তাআলার নামটা লিখে দিয়েছে, এমনভাবে ডাইসে দিছে যা খেয়াল না করলে কেউ বুঝতে পারবে না। জুতার সাইডে দিয়ে দিছে আল্লাহ তাআলার নামটি, একটু খেয়াল করে দেখুন। আমি ভিডিও ক্লিপে দেখাচ্ছি, আপনি একটু খেয়াল করে দেখুন। জুতার পাশে আল্লাহু ডিজাইন করা, এবং জুতার নিচে আল্লাহু স্পষ্ট আকারে লেখা, আপনারা দেখুন। জুতার নিচে আল্লাহু আল্লাহ লেখা, কালিমা লেখা জুতার উপরে। এই যে আল্লাহ লেখা, নিচে আল্লাহ লেখা টাইনি উঠাইতেছে। ফুটবলে কালিমা লেখা, মেড ইন চায়না, আপনারা দেখুন। এবং ফুটবলে, মানুষ যে ফুটবল খেলে মাঠে ঘাটে, পা দিয়ে লাথি দিয়ে যে খেলাটা খেলে, সেই ফুটবলের উপরে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালিমাটা লেখা। কত বড় একটা কথা আপনি চিন্তা করেন, যে কালিমাটা আমরা পড়ি, মুসলমান হই, সেই কালিমাটা বলে লিখছে, তার মানে ওইটা আমরা লাথি মারব, অপমান করব, অপমানিত হবে। আল্লাহ তাআলার নামটা জোতায় লিখছে, সেই জোতায় লেখার পরে, যে জোতায় লেখা দেওয়ার পরে সেটা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ছোট করা হবে, সেই জন্য ওরা জোতায় দিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন। তাহলে এখানে কথা হলো যে জোতায় যে বিষয়টা তারা দিয়েছে, বলে যে কালিমা দিয়েছে, এটা আমাদের ইসলাম ধর্মকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, হেয় করার জন্য তারা এই জোতায় বলে এবং আরও অনেক কিছুতে তারা ব্যবহার করছে, যাতে আমাদের ইসলাম ধর্ম ছোট হয়ে যায়। আমাদের ইসলাম ধর্মকে তারা একটু বাঁকা চোখে দেখে বলেই এই সমস্ত করছে। তো বলে যে বিষয়টা আপনারা স্ক্রিনে দেখছেন, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা লেখা। আর এই বলটা তৈরি করেছে চীন। এখন কিছুদিন আগে যে কোকা কোলা, ইসরায়েলি পণ্যগুলো সব বয়কট করছে অনেক মানুষই, আমরাও করছি, আমিও করি। আমিও হিসাব করে ওদেরকে অ্যাভয়েড করে চলি, ওদের পণ্য আমি ক্রয় করি না। বিশেষ করে এখন যে বিষয়টা আপনারা দেখলেন এবং জানলেন, বল তৈরি করেছে ফুটবল, সেই চীন আলাদা। তো চীন দেশি পণ্য আমরা বয়কট করব। চীন দেশের যে পণ্যগুলো, সেগুলো আমরা এড়িয়ে চলব। অন্য দেশের এবং ভালো যে পণ্যগুলো রয়েছে, যারা ইসলাম ধর্মের কোনো ক্ষতি চায় না, সেই সমস্ত আমরা অনুসরণ করব, সেগুলো আমরা ব্যবহার করব। কিছুদিন আগে শোনা গেছে যে আমরা মসজিদে যে মিনার ব্যবহার করি, মিনারের যে লোগোটা ব্যবহার করি, সেই মিনারের নিচে যদি মিনারটা ভাঙ্গা হয়, তাহলে দেখা গেছে মূর্তি আঁকা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা চিন্তা করেন, মসজিদে ওরা মূর্তি পাঠাই দিছে, কত কৌশলে। উপরে দেশে আমাদের মিনার, আর নিচে ওদের মূর্তি আঁকা। যখন ওই জিনিসটা ভাঙে গেছে, উপরে পাতলা আকারে আমাদের সেই মিনারটা দেয়া, আর টাকলাকে যখন ভাঙিয়ে গেছে, তখন ধরা পড়ছে, এটা একটা বাস্তব ঘটনা। তো সেটা ভাঙে যাওয়ার পরে ভিতরে দেখা গেছে মূর্তি আঁকা। আশ্চর্যজনক।
আশ্চর্য লাগে যে কি কৌশলে ওরা চাচ্ছে যে তাদের মূর্তি মসজিদে পাঠিয়ে দিছে, আর সেইখানে পাঠাই দিয়ে আমাদের কি করলো, অপমানিত করলো না, অপমানিত করলো, লাঞ্ছিত করলো। একটা খারাপ কাজ না এটা? তাহলে এই সমস্ত জিনিস আমরা পোশাক কিনি, গেঞ্জি কিনেন, শার্ট কিনেন, প্যান্ট কিনেন এবং জুতা কিনেন, যাহা কিছু কিনেন না কেন, যাহা কিছু কিনেন, আমরা ব্যবহার যে সমস্ত জিনিস করি সব জিনিসের ভিতরে এই ভেজাল ঢুকে গেছে, নয়ছয় ঢুকে গেছে। এমনভাবে তারা কৌশলেই করতেছে। কিছুদিন আগে শুনছি ঔষধ বানাইছে মূর্তি, মানে মূর্তি আকৃতিতে ঔষধ বানাইছে। তো ঔষধ খাই আমরা রোগ সারার জন্য। যদি এরকমটা কেউ পান যে আসলে এই মূর্তি আকারে ঔষধ, তাহলে ওটাকে টুকরা টুকরা করে তারপরে খাবেন, ডাইরেক্ট মূর্তি খাবেন না, ঠিক আছে? তাহলে ওটাকে টুকরা টুকরা করে খাবেন, এটা আলেম সমাজ বলছে যে ওটাকে টুকরা টুকরা করে খেতে হবে, ওটাকে ডাইরেক্ট খাওয়া যাবে না। যাই হোক, আমরা সতর্ক হয়ে চলবো। আমরা ইসলাম ধর্মের লোক, আমরা সব কিছু বিবেক বিবেচনা করে পথ চলবো। কিছু ক্রয় করলে আমরা হিসাব নিকাশ করে ক্রয় করব, আর খারাপ জিনিস থেকে বিরত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেগুলো হিসাব করে চলার তাওফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।